বেতন গ্রেড উন্নীতকরণ সহ নানা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে আজও। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, জুই, আমি এখন এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে। আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শেরপুর জেলায় কর্মরত যে স্বাস্থ্য সহকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে কর্মবিরতি পালন করছে ২৬ নভেম্বর থেকে। তারা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাদের যে প্রতিশ্রুতি রয়েছিল, স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করা এবং নিয়োগ বিধির সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে কিন্তু তাদের এই কর্মবিরতি চলছে। আমাদের সাথে রয়েছেন এই কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া। আমরা তার কাছ থেকে জানতে চাইব কেন তারা এই কর্মবিরতি পালন করছেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আমরা কেন্দ্রীয় নির্দেশনায় বর্তমানে কর্মবিরতিতে রয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী 1998 সালে উনি ঘোষণা দিয়েছিলেন বেতন আপগ্রেডেশন এবং টেকনিক্যাল পদমর্যাদা, বলে আদৌ বাস্তবায়ন হয় নাই। 2018 সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। জুই, শুনতে পাচ্ছিলেন যে ঠিক এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্যই কিন্তু তাদের কর্মবিরতি চলছে। আমি আরও একটা ব্যাপারে তথ্য জানিয়ে রাখি যে তাদের কর্মবিরতির কারণে কিন্তু শেরপুর জেলায় 1240টির মতো ইপিআই যে টিকা কেন্দ্রগুলো রয়েছে সেই টিকা কেন্দ্রগুলো কিন্তু অচল অবস্থায় রয়েছে। জুই, এই ছিল আমার কাছ থেকে শেরপুর জেলা থেকে সর্বশেষ খবর।